করি, দেখি বাকিরা কি বলে আসে না। 4 জন হোমওয়ার্ক দিয়েছে, আশরাফুল, ফাজার রাব্বি, রাজু। ওকে, নাইস। দেখি আপনাদের হোমওয়ার্ক গুলা, তাহলে দেখা শুরু করি ফার্স্টে। আরে ডাউনলোড নাও। ক্লিক করলাম, ওপেন হলো। আপনার হচ্ছে ব্যাচ 87, 88 আফটারনুন। আচ্ছা আচ্ছা, ডেট 10 শুরু করলাম, ডে 11 আজকে হবে, তাই তো? ফেব্রুয়ারি 4, 2025। এর ভিতরে আজকে বলে হচ্ছে গিয়ে কি হোমওয়ার্ক দিচ্ছি। সকলের হোমওয়ার্ক ডাউনলোড কমপ্লিট। পরে যিনি আছেন তার নাম ফাজলে রাব্বি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যাঁ হ্যাঁ, আপনি কেমন আছেন? ক্লাস দিচ্ছি। ওই কাজ কি হচ্ছে? আচ্ছা, তাহলে আজকে বসবো না 5:30টায়। ও আচ্ছা, কটার সময় কি করবো? 3টার সময় করতেছে? সেশন আউট হয়ে যায় না এর মধ্যে? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, পারবো, হ্যাঁ পারবো পারবো। আচ্ছা, আমি কি মেসেঞ্জারে ঢুকবো পিসি দিয়ে? আমি তো ফেসবুকে মেসেঞ্জারে ঢুকে মিট লিঙ্ক। ঠিক আছে, তাহলে মেসেঞ্জারে দেন। হুম, কি বলেন?
কি অবস্থা ফেসবুকে? এটা যেটা করতেছিলাম এটা হচ্ছে লোকাল ফ্রিল্যান্সিং বলতে পারেন। আমরা হচ্ছে গিয়ে কি যেন বলে, ইন্ডিয়ান ভিসা পাওয়া খুব কঠিন। এ হচ্ছে ওই ফাইলগুলা ধরে বিভিন্ন আইপি অ্যাড্রেস দিয়ে হিট করে ভিসাটা অ্যাপ্রুভ করাইলেই টাকা। আচ্ছা, এ থাকে হচ্ছে ঢাকার বাইরে। কোন জায়গা? ঢাকার বাংলাদেশের কোনায়, উপরের দিকে কোন কোনায় উত্তরাতে। আচ্ছা, যাই হোক, দোয়া করেন যদি আজকে কাজে আজ পর্যন্ত সাকসেস হয়নি, অবশ্য কয়েকবারই অ্যাটেম্প নিচ্ছি যে ঠিক আছে আজকে একটা করে দিব, কিন্তু সাকসেস হয় সবসময় ফল্ট হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে কি আপনাদের 88 আফটারনুন হোমওয়ার্কটা আগে দেখি সবার আগে, তাই না? হোমওয়ার্ক দেখে আপনাদের প্রবলেম গুলা বলি। ভদ্রলোক দুইটা ছবি থাকুক এখানে নাকি না থাকে আপনি পরে গিট হাবের মাধ্যমে আপনাদের এখানে চলে যাবে। এখানে নিয়ে আসি। হচ্ছেন 88 আফটারনুন কো 88 আফটারনুন 88 আফটারনুন 88 আফটারনুন ডাব্লুর মধ্যে সব আমি এক্সট্রাক্ট হেয়ার দিয়ে দিলাম। দেখি কেউ ভুল করছে কিনা, কেউ ভুল করে নাই। কংগ্রাচুলেশন। অ্যাসাইনমেন্ট 5 একজন ভুল পেয়েছে। সে কে? আলিফ আবার অ্যাসাইনমেন্টের মধ্যে দিচ্ছে, সরাসরি আলিফের মধ্যে দিতে। আলিফ সুন্দর মতো হয়েছে, কিন্তু এই যে ভেতরে আবার অ্যাসাইনমেন্ট ফোল্ডার দিতে গেছে। যেমন হচ্ছে কি এখানে ফাজলের আপনি সরাসরি পেয়ে গেছে। এই দুজন একটা সেম কেন? একটু বড় ছোট আছে, বেঁচে গেছে। রাজু, আরে একটু বাইক আজকে আনতে পারলেন না? এসে ওনার তো কিন্তু মাঝখানে আছে, যাই হোক মাঝখানে আছে, ওটা একটু বাম দিকে চলে গেছে। তাহলে এটা হচ্ছে আপনার ফল্ট। আর অ্যাসাইনমেন্ট 5 নাম ঠিক মতো দেন নাই, কিন্তু মোটামুটি ঠিক আছে। তাহলে হচ্ছে কি আপনাদের যেটা বলি, অ্যাসাইনমেন্ট 5 কে আশরাফুল ঠিক মতো দিয়েছে? আলিফ ঠিক মতো দিয়েছে। আলিফ এখানে দেখি তো, আলিফ লাইলা, আলিফ কই? এই যে আলিফ। আলিফকে ভুল কি পাইছে? আলিফের একটা ফোল্ডারের ভেতরে ঢুকে, এই ভুল ক্ষমার যোগ্য। আমি যা চাইছি তা দিতে পারছে। আলিফেরটা বাদ। এরপরে হচ্ছে গিয়ে ফাজলে রাব্বি, ভুল পাইছি? ভুল পাই। এদিকে ফাজলে রাব্বি, ওকে দিয়ে দিয়ে। এরপরে ভুল পাইছি, কি ভুল পাইছি? মাঝখানে থাকবে, সাইডে কেন ভাই? তাহলে হচ্ছে গিয়ে নাম কি? রাজু। ঠিকমতো ফোল্ডারের নাম দেয়নি, বাকি সব ঠিক ছিল। কে সেই ব্যক্তি? সফল। তাহলে এই হচ্ছে আপনাদের প্রাপ্ত মার্ক। ভুল কোনখানে করেছেন আশা করি বুঝতে পারছেন। ভুলগুলা চেষ্টা করেন নিজেরাই যাতে ফিক্সড করা যায়। হ্যাঁ স্যার, আমি এই প্রজেক্টটা বানাইছি আপনার কোড থেকে স্যার। আচ্ছা, নিজে দেখছেন? এরপরে কি করতে পারি? এরপরে হচ্ছে গিয়ে আপনাকে আমি স্যার, এই লিঙ্কটা কি বন্ধ করে দিব আপনার, নাকি রেখে দেবো স্যার? তুর্য আর হচ্ছে রিয়াজুল ইসলাম, কি অবস্থা?
স্যার দুর্জয় ভাই উনি ওনার গ্রামের বাড়ি ছিলেন লাস্ট টাইম কথা মারামারি চলতেছে। হ্যাঁ হ্যাঁ, আমি 90 দিছি কেন, 100 মার্কে হয়েছে? কত মার্কে হয়েছে? আল্লাহ, 100 মার্কে দিচ্ছে অ্যাসাইনমেন্ট। ও হ্যাঁ, 100 মার্কেই তো দিছি, তাই না? থাক, 100 মার্কসে দেখি লিডার বোর্ডে আছে কেউ? লিডার বোর্ড কি একজন ডানলেট, আশরাফুল কি? কি ডানলেট? চেক দ্য ইমেজ, এটা আশরাফুল দেরিতে করেছে। আগে ক্লিক করে দিচ্ছি দেখে দিই। ডানলেট লিখে আসলে কিন্তু মার্ক কাটে মাথায়। ডানলেট এটা যদি লিখে আসে তাহলে একটু কম মার্ক পাবেন। তার মানে ডানলেট মানে হচ্ছে কি আপনি সময়ের মধ্যে সাবমিট করতে পারেন। এই যে আশরাফুল আমার এখানে নামের পর, তার উপর ডানলেট, তার উপর ছবি পায় না। ঈদ মুবারক, ছবিটা কি করছে, এরকম দিয়ে দিছে। এখন আমি এটা কি করতে পারি? সকলকে 20-এর মধ্যে কত দিব? মোটামুটি 12, 14 কোনটা দিব বলেন? 12, 14 কোনটা দিব? বলেন রাজু, বলেন কত দিতেন? না স্যার আপনি দিন। রাজু 10 পাইছে, করছিলেন আমি 10 পাচ্ছি পুরা ভিন্ন হয়ে গেছিল। না ছবি ঠিক ছিল স্যার একটু ছোট হয়ে গেছে এজন্য বলতে হবে আপনাকে 12 সবই ঠিক ছিল, আপনার ছবিটাও সুন্দর ছিল কিন্তু ছবিটা আপনার পাইনি। ইংলিশটা কত দিন আছে ড্রাইভ ফোল্ডার, গুগল ক্যালেন্ডার, জয়েন মিটিং কল, দরকার নেই। যেটা দরকার ছিল এভারেজ একটা ইয়া দেখাইতো যে আপনার কি যেন বলে, ব্রেকিং এ কি আছে এটা দেখতে চাচ্ছিলাম। দেখ, ভবিষ্যতে দেখবো না এরকম দিতে চান, কে কত পাবেন না পাবেন এটা একটা এভারেজ থাকবে, তার উপর সর্বোচ্চ মার্ক যে পাবে এটা অবশ্যই বেনিফিটেড হবে, তাই না? আচ্ছা, তাহলে হোমওয়ার্ক দেখলাম, এইবার আসেন কি করা যায়, কাজে ঢুকা যায়। ফ্লেক্স কি ক্লিয়ার হয়েছে নাকি আজকেও দেখতে চাচ্ছে? ফ্লেক্স দিয়ে যে ধরনের কাজ আমি করেছি সেগুলো কি করতে পারবেন? একটা ছোট কাজ দিয়ে দেখি পারবেন কি। একটা বেলজিয়ামের ফ্ল্যাগ সিএসএস দিয়ে এঁকে দেয়। বেলজিয়াম ফ্ল্যাগ চিনেন? বেলজিয়াম ফ্ল্যাগ, এইটা কেন আঁকাচ্ছি ফ্ল্যাগ? যাতে আপনার একটা ডিবের পাশে আরেকটা ডিব কিভাবে আনতে হয় এটা আপনি বুঝতে পারেন। দেখছেন বেলজিয়াম ফ্ল্যাগ? এবার দেখি এইটা পারেন কিনা। ডিপ দিয়ে বানাবেন, হ্যাঁ, একটা প্যারেন্ট ডিপ নেবেন, তার ভিতরে 4টা, সরি 3টা চাইল্ড ডিপ নেবেন, টোটাল আর কি 4টা ডিপ।
আচ্ছা, ফার্স্ট ডে রাব্বি নাইস কাজ করছেন। চলেন তাহলে, আমার মনে হয় আপনার 2-3 জন ভালো কাজ করছেন। ফ্লেক্সটা মোটামুটি বুঝছেন। ইয়া নিয়ে কাজ করি, কি যেন বলে, গ্রিড নিয়ে কাজ করি। হ্যাঁ, চলেন নতুন টপিক ধরি, আসেন। এই কে কোথায় আছেন, মনোযোগ দেন। কি আগেরটা শেষ করেননি? আসবো আমি। আচ্ছা, তাহলে কি করছেন? আমি হচ্ছে কি আপনাকে index.html ডিফল্ট কোডিংটা নিয়ে নিই, একটা ফোল্ডার নিই সিএসএস, তার ভিতরে একটা ফাইল নিয়ে কি স্টাইল ডট সিএসএস, হ্যাঁ সিএসএস, এটার ভিতরে বলে স্টার দিয়ে মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং পরের বক্স, দেওয়ার পরে হচ্ছে কি আমি এটা এখানে ইয়া করে দিই, লিঙ্ক করে দিই এই ফোল্ডারের ভিতরে সিএসএস, তারপর স্টাইল ডট সিএসএস। এখন আমি কি করতে চাচ্ছি, গ্রিড এর কাজ করব। ফ্লেক্সের কাজ যা, গ্রিডের কাজ তা বলতে পারেন। চাইল্ড গুলাকে সাজানো আমার মতো করে, ডিভ গুলাকে ওয়েবসাইটে বিভিন্ন লেআউট আছে, সেই লেআউট অনুযায়ী সাজানো। এখন মনে করেন আমি 3টা সমান ডিভ পাশাপাশি আনতে চাচ্ছি, ফ্লেক্স দিয়ে করা সম্ভব ছিল। আসুন জিনিসটা গ্রিড দিয়ে করি। হ্যাঁ, আমি একটা ডিভ নিচ্ছি, ডিভের নাম নিলাম মনে করেন ঢাকা। ঢাকার মধ্যে একটা অন্যতম এলাকা হচ্ছে আপনার ধানমন্ডি। তারপর হচ্ছে আরেকটা এলাকা হচ্ছে গুলশান, আরেকটা এলাকা কি বানানি। তাহলে 3টা বড় লোকদের এলাকা, তাই না? আর কোনো বড় লোকদের এলাকা আছে বাংলা ঢাকায়? মোহাম্মদপুর? কি বলেন এগুলা? ছি ছি ছি, আপনি কিসের সাথে কিসের তুলনা করেন? বসুন্ধরা আবাসিক এলাকায় বড় লোকরা থাকে, থাকে কিছু, কিন্তু গুলশান বনানীর মতো না। ধানমন্ডি, গুলশান, বনানী এগুলার ভাবই আলাদা। যাই হোক, আমি এটা জাস্ট নাম নেওয়ার জন্য নিছি। এর মধ্যে আপনি ছিনতাইকারী এলাকা ঢুকাই দিচ্ছেন। আচ্ছা, ওয়েট দিয়ে দিলাম মনে করেন 100%, হাইট দিয়ে দিলাম বেশি না 420, স্ক্রিনের সময় ভিউ পোর্ট হাইট, স্ক্রিন আপনি যে ডিভাইস দিয়ে দেখছেন, মোবাইল নাকি কম্পিউটার, ওই স্ক্রিনে হাইট কত? হ্যাঁ, স্ক্রিনের ওয়েটটা আমি নিয়ে নেবো, এর জন্য এটা হচ্ছে 100% ফিক্স দিয়ে দিলাম একটা। হ্যাঁ, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কি দেওয়া যায়? আপনাদের প্রিয় কালার আর ব্লু। আর আমার মন চাচ্ছে যে না, ধানমন্ডি ধানমন্ডি, পৃথিবীর কোনো দ্বীপ ধানমন্ডির মতো না। 3টা দ্বীপই ধানমন্ডি দিয়ে দিলাম, ঠিক আছে, আলাদা করলাম না। কারণ কি, তাহলে এটা আমি ধানমন্ডি একটা ক্লাস করলাম, ওই 3 জায়গায় কাজ করবো। ধানমন্ডি বললাম হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হট পিঙ্ক। এখন যদি আমি জাস্ট লিঙ্ক তো করেছি তাই না, যদি আউটপুটে চাই কিরকম দেখি, এরকম আসতেছে, কিন্তু আমি এর মধ্যে ধানমন্ডিকে দেখতে পাচ্ছি। জাস্ট প্যারেন্টে বললাম যে তোমার ডিসপ্লেটা গ্রিডের ভাগ করা, গ্রিড বাড়ি কি ছক 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 করে। দেখি যে লিঙ্কটা গোলাপি হয়ে গেল, কারণ কি বলে? গোলাপি কালার পাচ্ছে কোত্থেকে? চাইল্ডের কালার, তাই না? তার মানে কি চাইল্ড প্যারেন্টকে কভার করে ফেলেছে। চাইল্ড কয়টা আছে? 3টা চাইল্ড প্যারেন্টকে কভার করেছে।
ডিসপ্লে গ্রিড দিলে আপনি ডিসপ্লে ফ্লেক্সের মতো এই গ্যাপ প্রপার্টিটা ইউজ করতে পারবেন। 10 পিক্সেল। আর এখন চাইল্ড তিনটা যে আলাদা দেখা যাচ্ছে, তারপরে চারপাশ দিয়ে একটা শখ নিতে চাচ্ছে, আমি বললাম প্যাডিং, চারপাশ দিয়ে একটা 10 পিক্সেল জায়গা প্যাডিং, তার ভিতরে চাইল্ড তিনটা 10 পিক্সেল জায়গা। এখন আমি মনে করি এটা তো রো ওয়াইজ আছে, আমি জিনিসটা কলাম ওয়াইজ করছি। হ্যাঁ, গ্রিড টেমপ্লেট কলম রিপিট করো কয়বার? 3 বার। 3 বার কি রিপিট করো? 1 FR মানে এক ফ্রিকশন, ফ্রিকশন মানে ভাগ। তার মানে আপনার 3টা 1 FR লেখা যে এই কথা, এরকম বললেন যে 1 FR, তারপর 1 FR 1 FR, 3টা ভাগ হয়েছে না? 5টা হলে 5 বার 1 FR লেখা লাগতো, এক ভাগ এক ভাগ এক ভাগ এক ভাগ এক। এইটা না করে আপনি হচ্ছে গিয়ে রিপিট করে দিয়ে বলতে পারেন, রিপিট ফাংশনের ভিতরে যে কয়বার রিপিট করো? 3 বার। কি রিপিট করো? 1 FR। সেম। 3 বার বেশি করা যাবে। হ্যাঁ, আপনি যদি 50 বার দেন তাহলে কি হবে? দেখেন 50 বার 1 FR। কিন্তু এটা মাত্র 3টা আসছে, কারণ বাকি 49টা, 50 থেকে 3 বার, বাকি 47টা নাই, এই জন্য খালি। আপনি যদি 4 বার দেন, দেখেন এই যে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, 4টা তো নাই, কিন্তু ওই জায়গায় খালি 4 ভাগের 3 ভাগ কমে গেছে। আমি এখানে দিয়ে দিই 1 FR, রিপিট করো 1 বার 2 3। এই 3টে সমান ভাগে ভাগ করেছে, আর যদি হুট করে মাঝখানে একটা বড় লাগে তখন রিপিট টিপিট ইউজ করেন না। তখন 1 FR 1 FR 1 FR দিলেন, তো মাঝখানে একটা 2 FR। যেটা তুমি কিন্তু 5টাকে যদি বড় করে তখন তখন এটা 2 ভাগ দেন, এটা 1 ভাগ 1 ভাগ করে নেন। এটা থেকে চেষ্টা করবো। সোজা না? ফ্লেক্সের থেকে সোজা না? আমি কি করি, যখন আমার এই যে কলম ওয়াইজ ভাগ করা লাগে, তখন আমি গ্রিড দিয়ে কাজটা করে ফেলাই। যখন উপরে নিচে ভাগ করা লাগে, টপ টু বটম, তখন আমি জিনিসটা ফ্লেক্স দিয়ে করে ফেলাই। যে ফ্লেক্স ডিরেকশন কলাম দিয়ে দিই, উপর থেকে নিচে নেমে যায়, তখন আমি ওইটার মাঝখানে বা যে পজিশনে নিতে চাই সেই পজিশনে। এটা আমি 1 FR 1 FR 1 FR কি করে দিলাম, অথবা এটা রিপিট লিখতে পারি। রিপিট যদি কঠিন হয়ে যায় তাহলে এইভাবে 1 FR দিয়ে লিখেন। আপাতত তুলেন। আগের ফোল্ডার বাদ, হ্যাঁ, আগের কোডিং বাদ। আচ্ছা, আজকে হচ্ছে ফেব্রুয়ারি। মনোযোগ দেন, কি করি বোঝার চেষ্টা করেন, অনেকক্ষণ ট্রাই করছেন তাই না? তাহলে এবার ভালো বুঝতে পারবেন। একটু দেখেন, একটা ফাইল নিচ্ছি, ফাইলের নাম কি? index.html, তাই না? index.html ডিফল্ট কোডিংটা নিয়ে নিই, একটা ফোল্ডার নেই css, একটা নতুন ফাইল নেই style.css, তার ভিতরে ডিফল্ট কোডিং এটা নেই, তাই না? মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, দেন এই ফাইলটা এখানে লিঙ্ক করে দিলাম এই ফোল্ডারের ভিতরে css। যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমার ছবিগুলো লাগবে, তাই ছবিগুলো ডাউনলোড করে নিই। ফোল্ডার নিচ্ছি, যার নাম লিখে দিচ্ছি ইমেজেস। এর ভিতরে ছবিগুলো ডাউনলোড করে নিই। সেভ ইমেজেস নাম কি দিলাম?
আমাদের ফোল্ডারের নাম কি HW, আর একটা নতুন ফোল্ডার আছে ইমেজেস নামে ফোল্ডার দেখে নিয়ে নিয়েছে। সেই ফোল্ডারের ভিতরে এটা একটা দিয়ে দিই, এটার নাম কি image1 দিব। সেই ইমেজেস এটার নাম দিয়ে হচ্ছে image2। এখন সেভ ইমেজেস এটার নাম হচ্ছে image3। সেভ করি এটার নাম কি দিই image4। সেভ করি সেভ ইমেজেস এটার নাম হচ্ছে image। ওকে, তাহলে টেক্সট গুলো তো আমি এখান থেকে কপি করতে পারবো, সমস্যা নাই। উপরে লেটেস্ট ব্লগ পোস্ট এটা বাদ আমি শুধু এই 6টা করবো, ঠিক আছে। তাহলে আমার 6টা ডিভ দরকার। তাহলে একটা ডিভ নিই যেটার নাম যে কোনো নাম দিতে পারি, আমি নাম দিলাম মেইন বা প্যারেন্ট নাম দিতে পারি। প্যারেন্ট নামে একটা ডিভ দিলাম, তার ভিতরে ফাইল নামে আপাতত একটা ডিভ নিলাম। এটার ভিতরে কি একটা ইমেজ ট্যাগ থাকবে, তাই না? ইমেজ, এই ফোল্ডারের ভিতরে ইমেজেস, তার ভিতরে image1। এরপরে কি থাকবে একটা h2 ট্যাগ দিয়ে দিই। তারপর কি একটা p ট্যাগ থাকতে পারে। তারপরে একটা এটা কি, এটা কি ট্যাগ দিতে পারি। হ্যাঁ দিতে পারি। এরপরে বাটন, বাটন আমি কি রিড HTML এর একটা পার্ট হলো, হ্যাঁ বাকি পার্ট গুলোই করে ফেলা। 1 2 3 4 5 6। আর টেক্সট গুলা তো আলাদা, তাই না? আগে ইমেজ গুলা চেঞ্জ করি। image2, image3, image4, image5। ওকে, এরপরে হচ্ছে গিয়ে আমার টেক্সট গুলা চেঞ্জ করি। প্যারাগ্রাফ মোটামুটি সেম, তাই না? হেডিংটা চেঞ্জ খালি। ভিডিও টেক্সট এটা, প্যারাগ্রাফ সেম, তাই না? দুই কি লিখছে খালি হেডিং। এটা কি লরেম এপসাম সিট, আমি একটা এরকম বাকিগুলা সব সেম। এগুলা লরেমের সাথে অন্য দিয়ে দিলাম। সব সেম হয়ে গেছে। পরে আমি কি করতে চাচ্ছি, এগুলাকে সাজাতে চাচ্ছি। আমি একটা প্যারেন্ট চেঞ্জ চিন্তা করি, হ্যাঁ। প্যারেন্টের উইথ কত 100% নিব, নিতে পারি। একটা প্যারেন্ট যার উইথ হচ্ছে কত 100%। দেন আমি প্যারেন্টটা দিয়ে কি চিন্তা করি, এর পাশে প্যারি আছে, তাই না? কত আছে 50 পিক্সেলের মতো। প্যারি 50 পিক্সেল, চোখের আন্দাজে নিলাম 50 পিক্সেল। একটা দরকার আছে। হাইট, হাইট দিব না। আর প্যারেন্টে কয়টা করে কলম, 3টা না? ডিসপ্লে গ্রিড দেন, এই যে কত সোজা, গ্রিড টেমপ্লেট কলামস। এসি, হ্যাঁ দুইটাই ছাড়া। রিপিট করো 3বার 1 ফ্রিকশন করে, আবার একটা গ্যাপ লাগবে না। 50 পিক্সেল, এইটা পারলেন না। ভেতরের ডিজাইন আমার চেঞ্জ করলেই হয়ে যাবে। আগরে প্যারেন্টের ভেতরে ডিভ আছে, ডিভের মধ্যে ইমেজ আছে, এগুলো একটু চেঞ্জ করি। প্যারেন্টের ভেতরে কি আছে, ডিভ আছে। এই ডিভের ভিতরে কি আছে, ইমেজ আছে। কমা দিয়ে লেখা মানে
প্যারেন্টের পাশে ডিভ আছে, বা ডিভ আলাদা জিনিস, প্যারেন্ট আলাদা জিনিস। আর এই যে গ্রেটার দেন সাইন দিচ্ছে মানে প্যারেন্টের ভেতরে। মনে করেন এখানে কয়টা ক্লাস, একটা। আগের ফাইলে মনে আছে দুইটা ক্লাস ছিল, একটার নাম ছিল কি যেন ধানমন্ডি, আর একটা নাম মোহাম্মদপুর। এন্ড দুইটাই সেম জিনিস নিতে চান, তখন আপনি কমা দিয়ে দেবেন, ধানমন্ডি কমা মোহাম্মদপুর, ওইখানে কমা ইউজ হবে। আর এইখানে হচ্ছে গিয়ে ইন্ডিকেট করতেছে কি প্যারেন্টের চাইল্ড, বাচ্চা কে, ডিভ। এই যে প্যারেন্টের বাচ্চা না ডিভ, ডিভের বাচ্চা এবার কে, এর ভিতরে প্যারেন্ট। যদি ডিভটা না দেন, এই সাইন মানে হচ্ছে প্যারেন্টের ভেতরে প্রথম চাইল্ড হচ্ছে ইমেজ। ইমেজ কি প্যারেন্টের চাইল্ড? ইমেজ কি প্যারেন্টের বলেন, বাচ্চা নাকি নাতি, কোনটা? নাতি। তাহলে এই গ্রেটার সাইন মানে প্যারেন্টের ভেতরে চাইল্ড, বা নাতি না, বাচ্চা। এটা সরাই দেন তাহলে আবার চলে। প্যারেন্টের ভিতরে যত ইমেজ আছে, হয় চাইল্ড হোক বা বাচ্চা হোক, বাচ্চার বাচ্চা হোক, হোয়াট এভার ইট ইজ, প্যারেন্টের ভিতরে যত, এইটা দেওয়া মানে প্যারেন্টের প্রথম সন্তান, বাচ্চার বাচ্চা। আপনি যদি এরকম ইন্ডিকেট করে দিতে চান তাহলে এইভাবে দিতে পারেন, প্যারেন্টের ভিতরে ডিভ, তার ভিতরে। এই ইমেজটা আমি বলেছি যে ভাই তুমি আমাকে অনেক খাটাইছো, তোমার কারণে আমি লজ্জা পাইছি, কারণ তুমি বড় হয়ে গেছে সাইজে বেশি, আর আমার কোট পুরাটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? আর বাকিগুলো ডিজাইন করা যাবে না, বা এগুলো ডিজাইন করা যাবে, এটা সমস্যা না। আপনি তো ফ্লেক্স দিয়ে করছেন, আমি তো কন্ডিশন দিয়েছি সহজ হয়েছে, গ্রিড দিয়ে করতে দিচ্ছি, আপনি গ্রিড দিয়ে পারলেন না। গ্রিড দিয়ে কত সোজা, জায়গা না নিয়ে 100%। গ্রিডটা ফ্লেক্সের থেকে সোজা, হ্যাঁ। অ্যাটলিস্ট কলমটা ভাগ করা খুবই সোজা। এই যে কি বলছি, কয় ভাগ করছো, 3 ভাগ করো, শেষ। 4 ভাগ হলে 4 ভাগ, 5 ভাগ হলে 5 ভাগ। আর মাঝখানে ভেতরে গ্যাপ কত পড়বে এটা একটু বলে দিচ্ছি। আর এই যে প্যারিংটা না দিলে সাইজে রিপিট করো, কয়বার, এক ভাগ, কয়বার, 3 করে। তাহলে এটা এক ভাগ, এটা এক ভাগ, এটা এক ভাগ, শেষ। দুইটা করে হবে, দিব 2 ভাগ। তিনটা। কত সোজা, আর এটা আপনি কি দিয়ে করতে গেছেন। এবং ও আমাকে মাঝখানে চাইলে বলেও তো রাখে দেয় যে তুমি কতখানি নিবা, ও অটোমেটিক ওই ভেতরে নিয়ে নিছে জায়গা। বটনটা যদি করি তাহলে সেম প্যারেন্ট কি বটন করতে হবে, কি? বটন যে বিটা আছে বাটন হয় আলাদা ক্লাস দিতে পারেন, অথবা এরকম সিলেক্ট করলে বেটার, যে প্যারেন্টের ভিতর ডিভ, ডিভের ভিতরে ক্লাস দিয়ে করতে পারেন, ক্লাস দিয়ে না করেই বেটার, আর করতে পারেন। এখানে ক্লাস দিয়ে দিলেন কি বাটন বা বিটিএন, ওইটা আপনি ওই বিটিএন নিয়ে সরাসরি কল করলেন। আমি যদি বটন একটা দিতে সবগুলো চেঞ্জ হবে নাকি আপনাদের অন্য মধ্যে সিলেক্ট করতে হবে? প্রত্যেকটা তখন হচ্ছে কি, এখন সবগুলা চেঞ্জ হবে, এখন সবগুলা চেঞ্জ হবে। কিন্তু আপনি যদি ক্লাস দেন তাহলে প্রত্যেকটা বাটনে আলাদা আলাদা ক্লাস দিয়ে ওই ক্লাসটা এখানে কল করবেন। শুধু বাটন লেখা ওটা ব্রেকেট দেওয়া করলে তো হয়েছে। শুধু বাটন, শুধু বাটন লিখলে আপনার ওয়েবসাইটে যত বাটন আছে সব চেঞ্জ হবে। আর এটা যদি দেন শুধুমাত্র এই ডিবের মধ্যে যে বাটন আছে, কয়টা নিয়ে আছে বাটন কি আছে, কমলা কালার আছে, তাই না? বলেন টেক্সট কি, হোয়াইট, টেক্সট নাই, শুধু কালার আছে, কালার হোয়াইট। আর হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ। হচ্ছে গিয়ে আপনার হেডিং টেডিং বাদ বর্ডার উইথ 0 করে দিয়ে কোনো বর্ডার পান। প্যাডিং 10 পিক্সেল 20 পিক্সেল,
বর্ডার রেডিয়াস আপনার ইচ্ছা পূরণ করলে হয়। আবার কি আছে এখানে, H5 আছে তাই না, সিলেক্ট করেন যে H5টা তো ওর আগে আছে তাই না, তাহলে আপনি এখানে বলেন যে প্যারেন্টের ভিতরে ডিভ, সেই ডিভের ভিতরে H5, সেই H5 এর ভিতরে কি ফন্ট স্টাইল ফন্ট সাইজ দিতে পারি, একটা দিতে পারি মার্জিন উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 0। কাজ করে দেখি, ঠিক আছে। ফন্ট সাইজটা একটু ছোট করে দিই তাই না, 16 করে দিই। কালার ডার্ক অরেঞ্জ দিয়ে দেবো। উপরে নিচে মার্জিন নিচ্ছে, এটা চলে। দেন হচ্ছে কি করছে, এই লেখাটা একটু হালকা, এই লেখাটা একটু হালকা, সেই জন্য আমি আবার কি করি, H5 এর পরে প্যারাগ্রাফও সিলেক্ট করে ফেলাই না হয়, না H5 এর আগেই তো প্যারাগ্রাফ থাকার কথা না, প্যারাগ্রাফ। ডাবল ডট এটা আপাতত কালার দিয়ে রেখে আপনার ইচ্ছে পূরণ করি, চলে। আর একটু কালার 333 দিয়ে দিই, হ্যাঁ। চলে। এটার ভিতরে কি একটু জায়গা আছে বলতে পারেন তাই না? প্যাডিং তাহলে জায়গাটা কিভাবে নিতে পারি? সরি এই প্যারাগ্রাফ দিয়ে দিতে পারবেন না স্পেস দিতে হ্যাঁ, প্যারাগ্রাফ থেকে স্পেস নেওয়ার জন্য একটু প্যাডিং দিয়েছেন H2 নিশ্চয়ই তাই না, ডিসপ্লে ফ্লেক্স নেওয়া যায়, আমাদের কিন্তু না, ওই টোটাল জিনিসটা চেঞ্জ করে ফেলাইছে তো। H2 এর ফন্ট সাইজ 24 পিক্সেল, ঠিক আছে, মার্জিন তা ঠিক আছে। এবার 4-5 যে প্যাডিং দরকার, প্রত্যেকটা আলাদা আলাদা করে প্যাডিং একটা ডিবের মধ্যে রাখে প্যাডিং দিতে পারি একবারে ওই ডিবে, তাহলে ডিপটা প্যাডিং পাওয়া যাবে। অথবা এখানে প্রত্যেকটা H2 পানি গুলা বাদে প্রত্যেকটাই আমার আলাদা করে প্যাডিং দিতে, কি করব, হয় একটা ডিবের মধ্যে এগুলা নিয়ে যাই, একটা ডিবের মধ্যে নিয়ে যাই, মানে ভুল হয়ে গেছে, ডিবের মধ্যে রাখলে তো আলাদা একটা প্যাডিং পাবে তাই না। ইমেজগুলো কি ডিপের বাইরে রাখতে আছে ইমেজগুলা, হ্যাঁ ইমেজগুলা ডিবের বাইরে রাখতে হবে। দুইটা নিয়েছিলাম, মানে দুইটা নিয়ে নিই, 3 নাম্বারটাই ভুল করে নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, কয়টা বাইরে দিচ্ছে, 6টা। কঠিন লাগে, কি বলেন, অ্যাকচুয়ালি এটা ভালো লাগতেছে না সাইজটা সত্যি কথা বলতে কাজে ঢুকিয়ে নেই, হ্যাঁ? এটা কেন করি, এটা বুঝলাম যে সোজা কাজ শিখতেছে। আপডেট দিছে নিজে আচ্ছা, এই যে এখানে আবার চেঞ্জ করে দিচ্ছে, তার মানে কি এই H2টা কি এখন ডিবের মধ্যে আছে না, ডিবের মধ্যে আবার আরেকটা কি ডিব আছে, তার ভিতরে এই H2 তাই না, এটা এখন প্রত্যেকটা অ্যাড করে দেয়। সেটা দিয়ে দিলাম। এখন এই যে ডিবের মধ্যে যে ডিভটা আছে সেটা একটু কল করি, ডিবের ভিতরে কি আরেকটা ডিভ আছে, একটা প্যাডিং দিয়ে দিই, পরের টোটাল লাগবে না, ঠিক পাইছে। মেইন এর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, হচ্ছে মেইন কই প্যারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই,
যে C6 তারপরে যে একটা ব্যাকগ্রাউন্ড করছে এখন এটা সাদা কালার দিয়ে দিই, হ্যাঁ একটু দেখেন এটা সাদা কালার আছে তাই না? একটা সাদা কালার দিয়ে দিই। সাদা কালার কিভাবে দেওয়া যায় লিফটাই দিব দিয়ে দিচ্ছি লিভ আছে তাই না? ব্যাকগ্রাউন্ড কালার কি পেয়ে গেছে না সাদা? এবার একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিত। রেডিয়াস কত দিয়ে দিলাম? 4 পিক্সেল দিয়ে দিলাম। গোলাগুলা গুলো হয়েছে, নিচেরটা হয়েছে, উপরেরটা আর হয়নি তাই না? বেশি দিয়ে দিচ্ছি হয়েছে উপরেরটা, কারণ উপরেরটা ইমেজটা বাইরে চলে গেছে। হ্যাঁ এইটা এড়ানোর জন্য আমি কি করতে পারলাম, ইউপিএনসে বলি হচ্ছে যে তোমার একটা বর্ডার রেডিয়াস আছে, প্রথমে হচ্ছে গিয়ে 6 পিক্সেল, পরেরটা হচ্ছে 6 পিক্সেল, তারপরটা 0, তারপরটা 0। এই যে এই কোণা গোল, এই কোণা গোল, তারপরে 0 মিলে গেছে, তারপরে এইভাবে হচ্ছে কি এই কাজটা আমি করেই ফেললাম। পারবেন? কোন সাইজটা? এখানে কোনো সাইজ নেই, কোনটা এখন 100% 100% আর কোথাও সাইজ নেই, বাকি সব ফর্ম সাইজ হ্যান্ড সাইজ, মার্জিন প্যাডিং, আর কোনো সাইজই নেই, অটোমেটিক নিয়ে নিচ্ছে উইথ 100% মানে ফুল উইথ। এবার তুলতে পারবেন? তো দেখে দেখে তো দেখে দেখে তোলা একটা প্র্যাকটিস, বোঝা হবে। অথবা না দেখে তুলেন, যান আবার সময় দিলাম। এবার তো বুঝছেন কি করছে, আরে মাত্র করলাম, যতখানি মনে থাকবে করেন।